রাজধানীতে সতীনের নির্যাতনে অসহায় জীবনযাপন করছেন হনুফা বেগম নামের এক নারী। স্বামীর বাড়িতে বিদ্যুৎবিহীন অন্ধকার ঘরে নিদারুণ কষ্টে পার করছেন দিন। বিভিন্ন সময় তাকে বের করে দেওয়ার চেষ্টা সহ দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। শেখ মিন্টুকে সঙ্গে নিয়ে শাহরিয়ার মাসুমের রিপোর্ট জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। ধানমন্ডি মিতালি রোডের আব্দুর রহিম খানের তৃতীয় স্ত্রী হনুফা বেগম। স্বামীর মৃত্যুর পর তার জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। সম্পত্তি থেকে বঞ্চিত করতে প্রতিনিয়ত মানসিক নির্যাতন করা হচ্ছে এই নারীর ওপর। এই ভুক্তভোগী জানান, তার স্বামী দ্বিতীয় স্ত্রী সালেহা আক্তার বাবলি বিভিন্নভাবে তাকে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করছেন, ভয়ভীতি দেখানো সহ প্রাণনাশের হুমকিও দিচ্ছেন। আমার স্বামী মৃত্যুর পর সালেহা আক্তার বাবলি, জাফরি, নুরুল ইসলাম নূর, তারপরে শাহ আলম, ভাড়াইটা মনসুর আলম, ক্যাটিয়ার মতিন আর জাফরি আর ওই বিদ্যুৎ অফিসের মহাসিন আর ওনাদের এক অ্যাডভোকেট সহকারে ষড়যন্ত্র করি আমাকে আমার স্বামীর সম্পদ থেকে আমার বঞ্চিত করবার সর্বোচ্চ চেষ্টা করে। আমাকে কাজের মেয়ে বানায়, আমার ছেলেকে কাজের ছেলে, আমাকে কাজের মেয়ে বানায়। এখন সবার কাছে বলতে আছে উনি স্ত্রী না। তো সালেহা আক্তার বাবলি এক ব্যক্তি নুরু করিম পরকরিয়ার সাথে ওনার সম্পর্কের কারণে আমার স্বামী ওনার সাথে বসবাস করতেন না, ওনাকে তালাক দিয়েছেন। সৎ মায়ের প্রতি আপন মায়ের অবিচারের কথা তুলে ধরেন বাবলির সন্তানও। উনি আমার সৎ মা হন, আমার সাক্ষী আছে, কারণ এখানে আমরা আরো ভাই আছে, এখানে 5 ভাই, সবাই সাক্ষী দিচ্ছে। আমার ওই এক ভাই মানা বলতেছে সবাইকে এটা আমাদের সৎ মা হন না, মানে ও টাকার লোভে এটা করতেছে, যা কিছু করতেছে। আমার মা বলতেছে তুমি যদি ওকে মা মানো তুমি আমাদের সাথে কথা বলবো না, এই হিসাবে আমি তো সত্যর এগেইনস্টে যাব না। এদিকে সালেহা আক্তার বাবলির আইনজীবী বলছেন, হনুফা বেগমের সাথে বিয়েই হয়নি আব্দুর রহিম খানের। এসব ঘটনায় হাজারীবাগ থানায় একাধিক জিডিও করেন ভুক্তভোগী। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।